20/7/23 অভিযোগ দায়ের করেন যে আসামি মনসুর, ফারুক, ফেরদৌস তিনজন এবং জাহিদ নামে আরেকজন আছে, এই চারজন ওই যে ডিমের আড়তে টাকা তুলতে গিয়েছিল রাতে 9:30টার সময়। তখন আসামিরা তার স্বামীকে গাছের গুড়ির সাথে বাঁধা রাখে, পরে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যেয়ে কিছু দূরেই নিয়ে যাওয়ার পরে তিনজন আসামি সহ জাহিদ পালাক্রমে ভিকটিমকে কবিতা বেগমকে জোর করে দর্শন করে কবিতা বেগম নিজেই জামালপুর থানায় মোকদ্দমা দায়ের করে, মোকদ্দমার নাম্বার জামালপুর থানা মামলা নম্বর 57/20/2023 আর জিআর মোকদ্দমার নম্বর 615/23 দায়ের করা পরে তদন্তকারী কর্মকর্তা এই মোকদ্দমায় তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালতে বিচারের জন্য চার্জশিট দাখিল করে। চার্জশিট দাখিল করলো গণধর্ষণের মোকদ্দমা ছিল নারী ও শিশু দমন আইনের 9-3 ধারা /7 ধারা মোতাবেক। পরবর্তী সময়ে এই মোকদ্দমায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়। আসামিরা সারা জামিনে ছিল এবং উপস্থিতি ছিল। গতকাল আমরা এই মোকদ্দমায় আসামির আইনজীবীর উপস্থিতিতে আর্গুমেন্ট করি, কিন্তু আসামি গতকাল পলাতক হয়। আজকে এই মোকদ্দমাটা রায়ের জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালত জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব মোকদ্দমার সাক্ষী প্রমাণে সাব্যস্ত হওয়ায় এই মোকদ্দমায় আসামি মনসুর, ফারুক এবং ফেরদৌসকে নারী ও শিশু দমন আইনের 7 ধারা মোতাবেক যাবজ্জীবনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং আরও আদেশ প্রদান করেন যে নারী ও শিশু নির্যাতন আইনের দমনের 9-1 ধারায় ওই তিনজন আসামিকে, তিনজন হলো মনসুর, ফারুক এবং ফেরদৌসকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। অপর আসামি শিশু থাকায় শিশু মোকদ্দমা ছিল 88/24, ওই মোকদ্দমায় জাহিদকে খালাস প্রদান করেন।